হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা স্পেশাল ক্ল্যাশ ম্যাচ দেখতে চলেছি। সেটা হচ্ছে মিনা সার্ভারের কিং B2 কে খেলেছেন হচ্ছে ইন্ডিয়ান সার্ভারের প্রো প্লেয়ার টুবি গেমারের সাথে। যদিও এটা 1 ভার্সেস 1 নয়, এটা ছিল হচ্ছে 2 ভার্সেস 2। B2 এর সাথে একজন ছিল এবং টুবি গেমারের সাথে একজন ছিল। তো চলুন সেই ক্ল্যাশ ফাইটে কি হয়েছিল আমরা দেখে আসি। তো ভিডিওটি দেখতে পাচ্ছেন স্টার্ট হয়েছে অনেক আগে। অলরেডি 5টা ম্যাচ B2 কেরা জিতে গিয়েছে। মানে এরপর থেকে আর কি যখন টুবি গেমার যখন পাল্টা স্ট্রাইক শুরু করেছে তখন থেকে সেই ভিডিওটা সে বানিয়েছে। তবে এটা টুবি গেমারের গেমিং চ্যানেলে আপলোড করা ছিল না, এটা থার্ড পার্টি থেকে সম্ভবত অবজার্ভ রুম থেকে এটা ভিডিও করা হয়েছে আর কি। ওই পাশে বিটুকে অলরেডি ডেড, এখন আছে হচ্ছে বিটুকের সাথে যে ছিল সে। তো ওরাও খারাপ প্লেয়ার না, তবে বিটুকেদের এসব ছোট ছোট ম্যাচে না আসায় বুদ্ধি অনেক কাজ আমি মনে করি হেরে গেছে। কারণ বিটুকে যে লেভেলের প্লেয়ার, ওরা এসবে ইন্ডিয়ান সার্ভারের সাথে কাস্টম খেলার দরকার কি, আর ও নিজের লেভেল কমায়। মানে এটা আমি মনে করি বিটুকে অনেক তো অন্য লেভেলের প্লেয়ার। পিসি প্লেয়ার হলেও কিন্তু ম্যাক্রো প্লেয়ার না। সেদিনও একটা ভিডিওতে বলছে ডোন্ট কম্পেয়ার মি উইথ ম্যাক্রো প্লেয়ার্স, কিন্তু কোনো ম্যাক্রো ইউজ করে না। আর বিটুকেতে খেলা দেখবেন, বিটুকের খেলা কিন্তু ওই যে অস্বাভাবিক, একবারে অস্বাভাবিক ওয়ান টাইপের হেডশট দিয়ে দিল, একবারে অস্বাভাবিক খেলা, হ্যাকারের মতো এরকম কিন্তু বিটুকের খেলা। বিটুকের খেলা আপনি দেখলে বুঝতে পারবেন যে একেবারে ন্যাচারাল খেলা, যতটুকু খেলে ওর ভেতর দিয়ে খেলে। ওর খেলে হেডশট, ওখানে সব হেডশট এরকম না, বডি শটে বেশি, একেবারে ন্যাচারাল খেলা। কিন্তু নতুন নতুন ম্যাক্রো ট্যাক্রো এসে পিসি মানে পুরো অন্যরকম হয়ে গেছে সিম্পাট ওই ভিডিওর সামনে। আর আমি গত একটা ভিডিওতে ম্যাক্রো নিয়ে একটা কথা বলছিলাম বা পিসি গেম নিয়ে একটু কথা বলছিলাম, সেজন্য তো অনেকে আমাকে কমেন্ট অনেক গালাগালি, আমি আবার এই সেই, মানে হয়তো এটা যারা ম্যাক্রো ইউজ করে তারা হয়তো এই গালিটা দিচ্ছে। কিন্তু ব্যাপারটা দেখেন, আপনি ফোনে যারা ইউজ করছে তারা অবশ্যই সুবিধা কম পাচ্ছে, আর যারা কম্পিউটারে বা যারা ম্যাক্রো ইউজ করে খেলছে তারা তো অবশ্যই অ্যাডভান্টেজ অনেক বেশি পাচ্ছে। তো মোবাইল প্লেয়ারের সাথে আপনি পিসি প্লেয়ারের তুলনা করা আসলে আমি আগে মনে করতাম, কিন্তু এখন মনে করি না। তো পিসি প্লেয়ারের সাথে আপনি মোবাইল প্লেয়ারের তুলনা করতে পারেন না। যেমন পাবজিতে একটা নিয়ম আছে যে আপনি যদি খেলতে যান, যে বিটুকে মেরে দিল শেষ। যে মোবাইল প্লেয়ার আপনি যদি খেলতে যান, আপনার সাথে মোবাইল প্লেয়ারেরই খেলা পড়বে, আপনি যদি মোবাইল প্লেয়ার হয়ে থাকেন। আর যারা ইমুলেটর বা কম্পিউটার প্লেয়ার, তাদের সাথে কম্পিউটার প্লেয়ারেরই খেলা পড়ে। তো ফ্রি ফায়ারে এরকম একটা নিয়ম আনা উচিত যে ইমুলেটর দিয়ে যারা খেলবে তাদের সাথে ইমুলেটরের খেলাই হবে, আর যারা মোবাইল দিয়ে খেলতে যাবে তাদের সাথে মোবাইল প্লেয়ার পড়বে, তাহলে ফেয়ার হয়। এখন মোবাইল প্লেয়ারের সাথে যদি কম্পিউটার প্লেয়ারের সাথে মানে পড়ে, এটা তো সমস্যাই, অনেক অ্যাডভান্টেজ কম্পিউটারে। আর ম্যাক্রো নিয়ে কথা বলে আমাকে যারা গালিগালাজ করেছেন, কি বলবো ভাই, কিছু বলার নাই। আমার কাছে যেটা আমি আগে জানতাম না, আমি মনে করতাম স্কিল ম্যাক্রো নিয়ে অবশ্যই স্কিল লাগে, আমাকে সব ম্যাক্রো দিলেও আমি পারবো না, অবশ্যই স্কিলের দরকার আছে। কিন্তু তারপরে আপনি তো কিছু মোবাইল প্লেয়ার একটা আপনার মতো স্কিল মোবাইল প্লেয়ার একজন যে আছে তার সাথে তো আপনি বাড়তে সুবিধা পাচ্ছেন। যাই হোক, টানা 2 ম্যাচ জিতেছে টুবি গেমার গ্রুপ। এখানে টাইটেলে লেখা ছিল টুবি গেমার, কিন্তু এখানে টাইটেলের নেমের মধ্যে মানে যে নামগুলো দেখতে পাচ্ছি এটা আদৌ টুবি গেমার নাকি। আমাকে আসলে লিঙ্কটা প্রোভাইড করছে একজন, মানে একজন সাবস্ক্রাইবার প্রোভাইড করেছে লিঙ্কটা রিঅ্যাকশন করার জন্য, যে বিটুকে ইন্ডিয়ান সার্ভারে এসে এরকম খেলছে। তো আমার কথা হচ্ছে বিটুকেরা পর 5 ম্যাচ জেতার পর এখন কেন তাহলে পর হারতেছে? তাহলে কি মানে ওই যে একটা কথা আছে যে আপনি যদি গেম আপলোড দেন তাহলে অবশ্যই একটা ফেয়ার হতে হবে, বা একটা মান সম্মান যাতে থাকে দুই পক্ষেরই, মানে সেরকম হিসাবে হয়তো খেলতেছে। এরকম হতে পারে যে জিনিসটাতে একটা ফেয়ার পর্যায়ে আসে, মানে একটা মোটামুটি ফাইট দেখানোর পরে তারপরে তারা গেম প্লেটা আপলোড দেবে। আর বিটুকেরা যদি বেশি ভালো খেলে, দেখা গেল 7-0 হারিয়ে দিল, তাহলে তো ওই গেম মানে তাকে অপমান করা হয় সেটা হারানোর পর আপলোড দিলে। আবার এটা অরিজিনাল বিটুকে কিনা এটা একটা চিন্তার বিষয়। আমি নট শিওর, মানে ইউটিউবে কোনো কিছু বিশ্বাস করে না, বিটুকে ফেলে দিচ্ছে। বিটুকে এত নাদান প্লেয়ার, মানে এটা দুটা জিনিস হতে পারে, হয় কিনে কি করে, মানে কি করতেছে ভাই, বুঝলাম না। যাই হোক, এখানে দুটা জিনিস হতে পারে, হয় বিটুকের আগে সবগুলো ম্যাচ জিতে ফেলেছে, ও এখন তাহলে এই করতেছে কি, মানে একজন আছে এখনো আর ফাইট নেবে না, মানে ফেয়ার করার জন্য ওদের দুজনকে ফাইট করতে দিচ্ছে যে আমি ফাইট দেখবো, এখন তোরা দুজন ফাইট কর।
মানে দুইজন ভার্সেস একজন ফাইট করবে না মনে হয়, আমি শিওর না, আমার মনে হচ্ছে আর কি। ও অবজার্ভে খেলা দেখবে। হ্যাঁ তাই করতেছে, ওকে মারতেছে না। মানে সম্ভবত এরকম একটা রুল করে নিয়ে এসে যদি একজন মারা যায় তাহলে একজন ভার্সেস একজন লড়াই করবে, তা পারে নাই বিটুকের সাথে জন্য। তো এটা দুটার একটা জিনিস হতে পারে যে হয় বিটুকেরা বেশি ম্যাচ জিতছে সেজন্য ওদের জেতা জিতছে, যাতে ম্যাচটা ফেয়ার হয় বা সামঞ্জস্য রেখে হার জিত হয়। আরেকটা হতে পারে ফেক বিটুকে বা ফেক টু বি গেমার, এটাও হতে পারে। তারপর দেখি রেজাল্ট আসলে কি হয়। আসলে মানে গেমটা যেহেতু এই সাইড থেকে ভিডিওটা রেকর্ড হয়েছে, তার মানে এই সাইডে ওরা কি করে, ওরা কি বিটুকেই জেতায় না ওরাই জিতে, এটা একটু দেখি আমরা। বিটুকে তো অত নাদান প্লেয়ার না, বিটুকে তো ইন্টারন্যাশনাল লেভেলের হাই প্লেয়ার। খালি বিটুকের সামনে যদি সেই লেভেলের হোয়াইট 444 বা আরেকটা নতুন প্লেয়ার আসছে মুসলিম 333, ওর খেলাটা দেখাবো আমি। হোয়াইট 444 এর খেলা গতকাল দেখেছেন হয়তো, পৃথিবীর বেস্ট মোবাইল প্লেয়ার নুব্রুকে একবারে ধরে দিছিল 7-0-তে। মুসলিম 333 আরও ডেঞ্জারাস প্লেয়ার ভাই, হোয়াইট 444 এর চেয়ে। হোয়াইট 444 আর মুসলিম 333 এক দলে খেলেছে, আর নুব্রুর সাথে আরেকজন খেলেছে। ব্রাজিল ভার্সেস মরক্কো খেলা হয়েছে ভাই, চিন্তা করেন কি হতে পারে। হোয়াইট 444 একাই যে খেলা খেলে, মুসলিম 333 আরও ডেঞ্জারাস প্লেয়ার ভাই, মানে ম্যাক্রোর বাপ। মানে ওকে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস পিসি প্লেয়ার বলতে হয় না আপনি, ডেঞ্জারাসতম পিসি প্লেয়ার ওই মুসলিম 333। হোয়াইট 444 এর ফার্স্ট মানে একাই সবচেয়ে ই করে ফেলছে। আর আমি নুব্রুর ব্যাপারটা বুঝলাম না, নুব্রু কেন আবার খেললো? দেখলো 7-0 থাকলো, কি বলদ নাকি আবার গিয়ে ওর সাথে খেললো? ওর একটা ওয়েট আছে না, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওয়ার্ল্ড ওয়েটার একটা পরিচিতি। যাই হোক, ওই ম্যাচটা আমি আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই কালকে এটা খেলছে নুব্রু, এই যে গত 7 দিনের মধ্যে এই বোকামিটা গুলো। নুব্রুর জায়গায় আমি থাকলে আমি জীবনেও খেলতাম না। যে ফেয়ারে আসো, মোবাইলে খেলো, আসো মোবাইল ভার্সেস মোবাইল খেলো। এই বিটুকে এবারে হিসাব অনুযায়ী বিটুকে এবারে মরবে কমপক্ষে 5-5 হওয়া পর্যন্ত। হ্যাঁ 5-5 না হওয়া পর্যন্ত ওরা মরতেই থাকবে, আমি শিওর। লাস্টের ম্যাচটা হয়তো একবারে সিরিয়াস ফাইট হবে। Let's go. I'ma make a couple stacks, do exactly what I want to. Mix a couple tracks, খুব ভালো খেলছে ওরা। Turn up to the max, get me faded till I'm gone, dude. I do what I want, couldn't stop me if you wanted to. I just work hard, yeah, harder than the rest. Some people say I'm lucky, others saying that I'm blessed. But I keep my head down, cause I crave progress. বিটুকে যেটা প্লেয়ার একাই 4 জনকে শোয়ায় দেয়, অবশ্য সোলো ভার্সেস স্কোয়াডে যে যায় ওগুলা এই বিটুকে খায় গেছে মার। একটা নক হয়ে গেছে অলরেডি, বিটুকে একটাকে নক করে দিচ্ছে, একটা শোয়ে দিছে। ও ভুয়া হয়ে গেছে একবারে। ও বিটুকে 7 কিল করছে, 3258 রান। বিটুকে সবচেয়ে ভালো খেলছে। যাই হোক, অরিজিনাল হোক আবার 2 নম্বর হোক, বিটুকের মতোই খেলছে, কিন্তু বিটুকে এর চেয়ে আরও বেশি ভালো খেলে। যাই হোক, ভালো লাগলো ম্যাচটা। এরপরে আমরা ওই যে হোয়াইট 444 এবং মুসলিম 333 খেলাটা দেখবো নুব্রোর সাথে।